রাত ৩টে। শহর ঘুমাচ্ছে, কিন্তু আরিয়ানের চোখে ঘুম নেই। টেবিলের উপর ছড়ানো কিছু কাগজ, ব্যর্থ প্রজেক্টের নোট, রিজেক্টেড আইডিয়ার খাতা। একসময় যার চোখে ছিল আগুন, আজ সেখানে শুধু ক্লান্তি। নিজের মনে শুধু একটাই প্রশ্ন ঘুরছে, আমি কি সত্যিই কিছু পারব, নাকি ব্যর্থতাই আমার ভাগ্য? এই প্রশ্নটাই তার জীবনকে ভেঙে ফেলেছিল, কারণ আরিয়ান জীবনে যত কাজ শুরু করেছে সবই শেষ হয়েছে ব্যর্থতায়। বন্ধুরা বলতো, তুই খুব তাড়াতাড়ি হাল ছাড়িস, কিন্তু সে কখনো কাউকে বলতে পারেনি সে হাল ছাড়ে না, ব্যর্থতাই তাকে ছেড়ে যায় না। একদিন ওর মা এসে ধীরে বললেন, হাল ছাড়িস না বাবা, মানুষের সেরা দিনগুলো অনেক সময় সবচেয়ে খারাপ দিনের পরেই আসে। এই লাইনটা যেন ওর ভিতরে কোথাও ঝড় তুলল। পরের দিনই আরিয়ান ঠিক করল তার জীবন নতুন করে শুরু করবে, তবে এবার একটাই লক্ষ্য, নিজেকে প্রমাণ করা, পৃথিবীকে নয়। প্রথম কাজ হিসেবে সে নিজের ব্যর্থতার তালিকা লিখল, প্রায় ৪০টা পয়েন্ট। ভুল সিদ্ধান্ত, অসমাপ্ত কাজ, ভুল বন্ধু, ভুল পরিকল্পনা। কিন্তু সেই তালিকা পড়ে সে হেসে ফেলল, কারণ সে বুঝল এই তালিকাই তার শিক্ষক। ব্যর্থতাগুলো তাকে থামাতে আসেনি, তাকে গড়তে এসেছে। ওর প্রথম পরিবর্তন শুরু হল প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপ থেকে। সকালবেলা উঠে ১ ঘন্টা পড়া, দিনের নির্দিষ্ট কাজ, আর নিজের সাথেই প্রতিদিন একবার করে কথা বলা, আজ আমি গতকালের চেয়ে ভালো হব। প্রথম সপ্তাহে কোনো পরিবর্তন দেখা গেল না। দ্বিতীয় সপ্তাহে একটু সাহস এলো। তৃতীয় সপ্তাহে ওর ভেতরে জেদ তৈরি হল, আমি বদলাব, আমি উঠব, যে কোনোভাবে উঠব। তারপর একদিন সে একটা ছোট অনলাইন প্রজেক্টে কাজ শুরু করল। বন্ধুরা হাসল, এই দিয়ে কি হবে? আরিয়ান হাসল, আমি জানি কিছু না কিছু হবে, কারণ আমি হারতে আসিনি, আমি শিখতে এসেছি। ধীরে ধীরে প্রজেক্টটা বাড়ল, ক্লায়েন্টরা আসতে লাগল। একজন প্রশংসা করল, তোমার কাজ পরিপূর্ণ। এভাবে ডিটেল করে কজন পারে? এই একটি লাইন ওর মনকে নতুন আলো দিল। ও বুঝল, ব্যর্থ হওয়া মানেই শেষ নয়, ব্যর্থ হওয়া মানেই তুমি শিখছ, আর শেখার প্রক্রিয়াই সাফল্যের হাইওয়ে। কয়েক মাস পর সে নিজের প্রথম বড় ক্লায়েন্ট পেল, এমন ক্লায়েন্ট যাকে নিয়ে কাজ করাই একসময় স্বপ্ন ছিল। চুক্তি সই করার পর ক্লায়েন্ট বলল, তোমার গল্প জানি, তুমি হাল ছাড়ো না, এ কারণেই তোমাকে বেছে নিয়েছি। আরিয়ান সেই রাতে কান্না করেছিল, কিন্তু সেই কান্না ব্যথার ছিল না, তা ছিল স্বস্তির, সরবর স্বীকারোক্তি, আমি পারছি, সত্যি সত্যি পারছি। ৬ মাস পর সে নিজেই একটা ছোট কোম্পানি খুলল, নাম দিল রাইজ এগেন, কারণ সে জানত মানুষ যতবারই পড়ে যাক, আবার ওঠার ক্ষমতাই তাকে মানুষ বানায়। একদিন একটা ছেলে তাকে মেসেজ করল, দাদা আমি কিছুই পারছি না, আপনার মতো বারবার ব্যর্থ হচ্ছি। আরিয়ান তাকে লিখল, ভাই আমিও তাই ছিলাম, কিন্তু মনে রাখো, যত ব্যর্থতা তত শিক্ষা, আর শিক্ষা যত বেশি, ভবিষ্যৎ তত শক্তিশালী। ওই ছেলেটা লিখল, তাহলে সাফল্যের রহস্য কি? আরিয়ান উত্তর দিল, রহস্য একটা, কোনো অবস্থায় থেমে যেও না। ব্যর্থতা তোমাকে আঘাত করবে, মানুষ হাসবে, নিজের মনও বলবে পারবি না, কিন্তু তুমি দাঁড়িয়ে থাকো। যেদিন দাঁড়িয়ে থাকা শিখে যাবে, সেদিন জিতবে। সময় পেরিয়ে গেল, আরিয়ানের কোম্পানি বড় হল। একটা সময় সে টেডেক্সে বক্তৃতা দিতে গেল। হাজার মানুষের সামনে দাঁড়িয়ে সে বলল, আমি সাফল্যের উদাহরণ নই, আমি ব্যর্থতার উপর দাঁড়ানো এক মানুষ। আমি পড়েছি, ১০০০ বার পড়েছি, কিন্তু প্রতিবারই উঠেছি। আপনারাও পারবেন, কারণ সাফল্য কখনো শক্তিশালীদের জন্য নয়, সাফল্য তাদের জন্য যারা লড়াই ছাড়ে না। এই কথা বলে সে মাইক্রোফোন নামিয়ে রাখল। হল ভরে গেল হাততালিতে। মানুষ উঠে দাঁড়িয়ে তাকে সম্মান দিল। আরিয়ান চুপচাপ হাসল, কারণ সে জানত এই হাততালি প্রথম ব্যর্থতার রাত থেকেই শুরু, যেদিন সে বলেছিল, আমি শেষ না, আমি আবার উঠব। ব্যর্থতা তাকে থামাতে পারেনি, সে ব্যর্থতাকেই নিজের সিঁড়ি বানিয়েছে, আর সেই সিঁড়ি তাকে পৌঁছে দিয়েছে নিজের স্বপ্নের দরজায়। এটাই সত্য, ব্যর্থতা হলো পরীক্ষার কাগজ, সাফল্য হলো তার রেজাল্ট, আর যে হাল ছাড়ে না তার রেজাল্ট সবসময়ই অসাধারণ হয়।